আপনার একটা অদৃশ্য শক্তি বারবার আমাদের দাবি বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করে আসছে বলে আমাদেরকে মনে হয়। ইতিমধ্যে আপনারা দেখছেন 2018 সালে যখন বাংলাদেশ সরকার তার নির্বাচনী ইশতেহার স্পষ্ট করে বলেছে চাকরিতে প্রবেশের বয়সীমা মেধা দক্ষতা বাস্তবতার নিরিখে চাকরিতে প্রবেশের বয়সীমাটা বৃদ্ধি করা হবে। যখন 2018 সালে যখন নির্বাচনী ইশতেহার ইনক্লুডিং করা হয় তখন সারা বাংলার তরুণ সমাজ মনে করেছিল, আশায় বুক বেঁধেছিল যে এই নির্বাচনকালীন সরকার অবশ্যই দাবিটি বাস্তবায়ন করে দেবে। আপনারা জানেন 2020 সালে যখন বাংলাদেশে প্যান্ডামিক শুরু হয়, সারা বিশ্ব যখন স্থবির হয়ে যায়, তখন বাংলাদেশের শিক্ষার্থীরাও কিন্তু তারা কিন্তু চাকরি বাজারে প্রবেশ, চাকরি বিজ্ঞপ্তি থেকে আরম্ভ করে কোনো কিছু কিন্তু হয়নি, সব স্তব্ধ হয়ে গেছিলো। এমন অবস্থায় বাংলাদেশ সরকার সকল ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিন্তু প্রণোদনা নামক একটা বিষয় আপনারা দেখছেন তারা দিয়েছে। কিন্তু শিক্ষার্থীরা মনে করেছিল চাকরি বাজারে অন্তত চাকরিতে একটা স্থায়ী প্রবেশের বৃদ্ধির বিষয়টি স্থায়ীভাবে তিনি সমাধান করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2018 সালের পরে 5টি বছর নির্বাচনকালীন সরকার দাবিটি বাস্তবায়ন না করে তারা ব্যাকডেট নামক একটা মূলা জোড়ায় দেওয়া হয়। আপনারা জানেন সরকারকে আমরা বলেছি স্থায়ীভাবে বয়স বৃদ্ধি করতে, তারা সেটা স্থায়ীভাবে বৃদ্ধি না করে বরং অস্থায়ীভাবে একটা ব্যাকডেট দেয় 39 মাসের। যেখানে শিক্ষার্থীরা মনে করছে যে যারা প্রকৃত শিক্ষার্থীরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে করোনাকালীন সময় তারাই কিন্তু এই ব্যাকডেটের আওতায় আসার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে বরং করোনাকালীন সময় যাদের বয়স ইতিমধ্যে শেষ হয়ে গেছিলো তাদেরকে পুনরায় আবার 39 মাসের একটা ব্যাকডেট দেওয়া হয়। আবার এখানে আরও বিষয় রয়েছে, সেটা হলো টোটাল এই 39 মাসের ভিতরে ব্যাকডেট কার্যকরিতা ছিল মাত্র 13 মাস। সুতরাং সরকার বা রাষ্ট্র বিভিন্ন সময়ে এই শিক্ষার্থীদের কাছে বিভিন্ন সময় তারা প্রতারণা করেই যাচ্ছে একের পর এক। আমরা সেটা বারবার জানান দিয়ে আসার চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা চেয়েছি 2018 সালে নির্বাচনী ইশতেহারটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, কিন্তু 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন হয়ে নতুন আবার পুনরায় আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আমরা আবারও আশায় বুক বেঁধে রয়েছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা তরুণ সমাজটা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি সঠিক তথ্যপাত্র পৌঁছায় তাহলে তিনি বিষয়টা আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে দাবিটি বাস্তবায়ন করে দেবেন। এমনি কি আপনারা জানেন দাবিটি বাস্তবায়ন করার জন্যে সংশ্লিষ্ট সংস্থা পিএসসির কাছে একটি ডাটা চেয়েছিলেন যে শিক্ষার্থীরা যেহেতু রাজপথে আন্দোলন করতেছে চাকরিতে বা প্রবেশের বয়সীমা 35 কেন দরকার, এই বিষয়টিকে সুরাহা করার জন্য যখন পিএসসির কাছে ডাটা দেওয়া হয়। আপনারা জানেন চাকরির বাজার বলতে ওভারঅল চাকরি বাজারটাকে সামনে প্রেজেন্ট না করে পিএসসি যে ক্যাডারের যে জব 35, 36, 37 তিনটা সেক্টরকে সামনে এনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা ডাটা দেয়। সেখানে স্পষ্ট করে উল্লেখ করা থাকে এরকম অধিকতর কম বয়সী শিক্ষার্থীরা বিসিএসে প্রবেশের প্রবণতা বেশি এবং বয়স্ক শিক্ষার্থীরা বিসিএসে প্রবেশের প্রবণতাটা কম। তো প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এই যে একটা মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয় এভাবে যে যখন একটা ফ্রেশার যখন একটা ছেলের অনার্স শেষ হয় সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিকের উপরে একই সাথে তাদের অনার্স শেষ হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে, তাদের আবেদনের পরিমাণটা ছিল অধিকতর বেশি। একটা ছেলে যখন 24 বছর বয়সে বা 25 বছর বয়সে অনার্স শেষ করে তখন কিন্তু বাংলাদেশে অনার্স শেষ করা শিক্ষার্থীদের পরিমাণ বেশি এবং আবেদন করার প্রবণতাটাও বেশি। সেক্ষেত্রে একটা ছেলে যখন 24 বছর বয়সে বিসিএসে আবেদন করবে এই প্রবণতাটা ধীরে ধীরে 29 বছর পর্যন্ত যখন যায় তখন কিন্তু এই আবেদনের সংখ্যাটা কমে আসে। এখন 1 লক্ষ থেকে যদি 10,000 শিক্ষার্থী বিসিএসে চান্স পায় সেটা কেমন, আবার 10,000 শিক্ষার্থীদের থেকে যদি মনে করেন যে 5,000 চান্স পায় তাহলে কোনটা বেশি? তাহলে আমি মনে করি 1.67% যে 29 বছরে যে শিক্ষার্থীরা চান্স পাচ্ছে সেখানে কিন্তু ওই বয়সের শিক্ষার্থীদের আবেদনকারীর সংখ্যাটা কম। তাহলে আপনি তুলনামূলক দেখেন আবার এই 1.67 শিক্ষার্থী যারা বিসিএসে চান্স পেল তারা কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থীদের কিন্তু পিছনে ফেলে তারা কিন্তু নিজের মেধাকে পরিচয় দিয়ে কিন্তু চান্স পেয়েছে। এখানে কারো করুণায় চান্স পায় নাই, কারো দয়া দাক্ষিণে চান্স পায় নাই, তারা তার মেধাটাকে অ্যাপ্লাই করছে এবং তারা চান্স পেয়েছে। আমরা এই যে বিভ্রান্তিমূলক ডাটাগুলো সেগুলো আমরা বারবার সংবাদ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু খণ্ডন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি চাকরিতে প্রবেশের বয়সসীমাটা স্থায়ীভাবে যদি 35 করে দেওয়া হয়, বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে যে একটা প্রবণতা একাডেমিক পড়াশোনার প্রতি কারোর কোনো মনোযোগ নেই, টেনে মেনে কোনো রকম অনার্সটা পাশ করে এবং পুরোদমে এই শিক্ষার্থীরা চাকরি বাজারমুখী পড়াশোনা তারা ব্যস্ত হয়ে যায়, যার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখনও তরুণ কোনো কবি, লেখক, দার্শনিক, তাত্ত্বিক, বৈজ্ঞানিক কোনো কিছু আর উৎপাদন হয় না এই 20 দশকে আসা। কারণ কি, তারা কিন্তু একাডেমিক পড়াশোনার প্রতি তাদের কোনো রকমের মনোযোগ নাই, থাকার কথাও না। যেখানে পেটে ভাত নাই আপনি আগে পেটে ভাত দিবেন নাকি আপনি জ্ঞান আহরণ করবেন? কারণ যখন চাকরি বাজারটা হলো 30 বছর তখন শিক্ষার্থীদের মাথা থেকে আমার এই স্বল্প সময়ে কীভাবে একটা ভালো জব আমাকে নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে তারা জানে যে অনার্স মাস্টার শেষ করে চাকরি বাজারে সময় থাকে মাত্র
2 থেকে 3 বছর সময়। এই 2 থেকে 3 বছর সময় একাডেমিক পড়াশোনার সাথে চাকরিবাজারের পড়াশোনার কোনো মিল নাই।